এই কনকনে শীতে গরম গরম ধোয়া টোনো খিচুড়ি যদি না হয় তাহলে কি আর শীতটা জমে? সেটা হোক সকালে অথবা হোক সন্ধ্যার পরে। তাই তো যেই ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম গাইস। এই তো আমার হঠাৎ খিচুড়ি খেতে মন চাইলো তরকারি দিয়ে, তাই হঠাৎ আমি বানিয়ে ফেললাম খিচুড়ি। মানে খেতে ভীষণ মন চাইছিল, ঘরে টমেটো ছিল না, তবুও ভাবলাম যে যাক টমেটো নেই তাতে কি, ধনিয়া পাতাও ছিল না, তারপরেও ভাবলাম তাতে কি বানিয়ে ফেলি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তারপর কয়েকটা তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, এলাচ দিলাম, তারপরে কতখানি আদা রসুন দিলাম। এটা দেওয়ার পরে আমি এগুলা সুন্দরভাবে ভাজতেছিলাম, ভাজার পরে কয়েকটা কাঁচামরিচ দিলাম এর সাথে। এবার দিলাম কিছুটা লবণ। এটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করতেছিলাম। এটা নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করলাম। এই পর্যায়ে আমি এতে অ্যাড করলাম একটু পানি, যাতে ভালোভাবে কষানো যায়। পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। আমি জানি সবাই খিচুড়ি রান্না করতে জানেন বা পারেন, তারপরেও ভাবলাম যে রান্না যেহেতু করছি আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে রান্না বান্না করছি, এই জন্য আর কি ভিডিও করলাম আর আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এখানে আমি ডাল দিয়ে দিলাম, এই তো 2 রকমের ডাল দিলাম। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করতেছিলাম খানিকক্ষণ। নাড়াচাড়া করতেছি যাতে এটা ঘ্রাণটা সুস্বাদুটা আরও বেশি হয়, এই কারণে যত বেশি নাড়াচাড়া করে ভাজা হয় ততটাই মজা লাগে খেতে। এখন আমি সবজিগুলো দিলাম, সবজিগুলো দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতেছিলাম। এই পর্যায়ে আমি পানি দিতেছিলাম। পানি আমি এখানে ঠান্ডা পানি দিয়েছিলাম, চাইলে আপনারা গরম করে দিতে পারেন। এখানে 2 গ্লাস চাল নিয়েছিলাম, 2 গ্লাস চালে আমি এখানে 8 গ্লাস পানি দিয়েছিলাম। তারপরে এই তো আমার খিচুড়ি প্রায় সিদ্ধর কাছাকাছি হয়ে যেতেছে। একবারে পাতিল ভরে গেছে, দেখছেন পাতিলের কত তলায় ছিল, এখন কতটা ভরে গেছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। এটাকে বারে বারে নাড়াচাড়া করতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। তারপর আমি ভালোভাবে নাড়তেছিলাম একবার উপর নিচ করে, যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন আমি আমার টপে থাকা কয়েকটা ধনিয়া গাছের থেকে ধনিয়া পাতা ছিঁড়ে এনে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এই যে আবার নাড়াচাড়া করতেছি। এখন আমার খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিব। এখন খেয়ে দেখলাম একটু লবণ কম হয়েছে, তারপর আবার একটু লবণ দিলাম। দেওয়ার পরে এই তো আবারও নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে এখন আমার খিচুড়ি রান্না শেষ, একবার চালও সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাইতেছেন কতটা ঘন হয়েছে। এরপর যে আমি নামিয়ে নিলাম, চুলা থেকে নামিয়ে একটা বলের মধ্যে বেড়ে নিয়েছি। তারপর ভিডিও করতে গেছিলাম, এখন দেখি এত ধোঁয়া ওঠে, এত ধোঁয়া ওঠে, ধোঁয়ার কারণে আমার ভিডিও একবারে ঘোলা ঘোলা দেখা যেতেছে। গরম গরম খিচুড়ির ধোঁয়া দেখছেন। এই যে মাশাল্লাহ দিলে কালারটা অনেক সুন্দর হয়েছে। আর খাওয়ার কথা বলবো কি, মাশাল্লাহ অনেক মজা হয়েছে, বিশ্বাস করেন অনেক মজা হয়েছে রান্নাটা। পরে তো আমি বাড়তেছিলাম, দেখছেন ধোঁয়াতে পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আমার ক্যামেরা একবার ঘোলাটে হয়ে গেছে গা এই খিচুড়ির ধোঁয়া থেকে। সকাল সকাল তো রান্না করছিলাম, ধোঁয়াতে একবারে